start today's lesson, that means step 17. Step 17 এ কি পাচ্ছি, এখানে একটু ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আছে, এক একটা এক এক রকম। আগের মতো করে যেমন ক্যানের ব্যবহার পেয়েছি, হা না ডব্লিউএস সব একরকম, কুডের ব্যবহার পেয়েছি একরকম, ওই রকম না, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার, একটা একটা করে বুঝতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যেমন প্রথম আছে হি হ্যাজ টু গো, তাকে যেতে হয় বা হবে। তার মানে হচ্ছে কি, কাউকে কোন কাজ করতে হয় বা হবে, এবং সেই কাজটা যদি বাধ্যবাধকতামূলক হয়, সেটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে করতে হবে। যেমন তাদেরকে লেসনগুলো শিখতে হবে, না শিখলে ইংরেজি বলতে পারবে না বা বাক্য তৈরি করতে পারবে না, মানে শিখাটা বাধ্যতামূলক। তাকে মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে, না করলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। অর্থাৎ এক কথা হচ্ছে অব্লিগেটরি কাজ যদি হয়, বাধ্যবাধকতামূলক কাজ যদি হয়, তখন সাবজেক্টের পরে হ্যাভ টু হ্যাজ টু লাগাতে হবে। হি এর সাথে হ্যাজ টু, আই হলে তো হ্যাভ টু হবে, উই হলে হ্যাভ টু হবে, তারপর দে হলে হ্যাভ টু হবে, শি হলে হ্যাজ টু হবে। এরপরে ভার্বটা সবসময় বেস ফর্মের হবে, ঠিক আছে? বেস ফর্ম, এই জন্য এখানে লেখা আছে করতে হয়, করতে হবে। এটা দিয়ে বর্তমান সেন্সকেও বোঝায় এবং ভবিষ্যৎ সেন্সকেও বোঝায়, বর্তমান ভবিষ্যৎ দুইটা সেন্সকে বোঝায়। ওকে, তাহলে বাধ্যবাধকতামূলক কাজের জন্য আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার পাচ্ছি। এইবার এই বাধ্যবাধকতামূলক কাজের জন্য নেগেটিভ করতে হলে হ্যাভ অ্যান্ড হ্যাজ এন দিয়ে নেগেটিভ করলে হয় না, মানে সাবজেক্ট অনুযায়ী ডোন্ট বা ডাজ এন দিয়ে নেগেটিভ করতে হয়। যেমন দিয়ে আছে হি ডাজ এন্ড হ্যাভ টু, ডাজ এন্ড যদি হয়ে যায় এখানে আর হ্যাজ টু হতে পারবে না, কারণ থার্ড পার্সনের জন্য ডাজ এন্ড করে ফেলছে। এরপরে হ্যাভ টু আসবে, ডাজ এন্ড হ্যাভ টু গো, তাকে যেতে হয় বা হবে না, তাকে যেতে হয় বা হবে না, এই জাতীয় কথাগুলো আসবে। যেমন এখন যদি বলি আমাদেরকে বইগুলো কিনতে হবে, তার মানে আমরা বইগুলো কিনতে বাধ্য। আমাদেরকে বইগুলো কিনতে হবে না, বাধ্যবাধকতা ছিল কিন্তু কাজটা করতে হচ্ছে না, তখন নেগেটিভটা হবে। ওকে, একটা একটা স্ট্রাকচার আগে বুঝাই ফেলে। এরপরে আছে হি ইজ টু গো, তাকে যেতে হয়। তাহলে এখানে কথায়ও যেতে হয় আছে, এখানেও যেতে হয় আছে, দুইটা সেন্স কিন্তু একরকম না। এইটা হচ্ছে বাধ্যবাধকতার জন্য হা না, আর এটা করতে হয়, যেতে হয়, দিতে হয় হচ্ছে কি, মানে অভ্যাসগত কাজ, সচরাচর কাজ করতে হয়, সেটা হচ্ছে ইজ টু এম টু দিয়ে করতে হয়। তার মানে কি, আই হলে এম টু গো হবে, উই হলে উই আর টু গো হবে, ইউ হলে ইউ আর টু গো হবে, হি হলে হি ইজ টু গো হবে, তারপর যদি শি হলে শি ইজ টু গো হবে। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এখানে পরিবর্তনটা করতে হবে। যেমন আমাকে 7টায় ঘুম থেকে উঠতে হয়, তার মানে আমার ঘুম থেকে ওঠা ওটা একটা অভ্যাসের কাজ। তাকে প্রতি সকালে ব্যায়াম করতে হয়, এইটা করব, অভ্যাসগত কাজ, এটা দিয়ে করব। তার মানে কাছাকাছি কথা, বাংলা কথায় কিন্তু সেন্সে বেশ কম আছে। এইবার হচ্ছে কি, নাম্বার 4, হি ইজ সাপোজ টু গো, তার যাবার কথা। যাবার কথা দিয়ে বাংলায় বোঝাচ্ছে মানে কারো কোনো কাজ করার কথা, করবে না করবে আমি জানি না, শুনছি আর কি, ঠিক আছে? মানে শুনছি আর কি, সে করবে, সে কিনবে, সে লিখবে, কিন্তু লিখবে না লিখবে সেখানে কোনো গ্যারান্টি নেই বা কোনো নিশ্চয়তা নাই। তখন সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার আসবে, প্রত্যেকটার সাথে সাপোজ টু ভার্বের বেস ফর্ম হবে। যেমন ওই যে একটু আগে বললাম আমাকে 7টায় উঠতে হয়, আই এম সাপোজ টু, উঠার কথা কোনটা দিয়ে করে হয়েছে, এটা দিয়ে। আচ্ছা, তার মানে হচ্ছে কি, এখন হচ্ছে তার আগামীকাল আসার কথা, আমি জানি না সে আসবে না আসবে, তখন হচ্ছে হি ইজ সাপোজ টু কাম টুমরো। তার বইগুলো কেনার কথা, জানি না আমি কিনবে না কিনবে, মানে এইভাবে খোলা একটা কথা আর কি, তখন হচ্ছে সাপোজ টু দিয়ে হতে হয়। তাদের বইগুলো কেনার কথা, দে আর সাপোজ টু বাই দ্য বুকস। তারপর তার ছবিটা আঁকার কথা, আমি জানি না আঁকবে কি আঁকবে না, মানে শুনছি, শি ইজ সাপোজ টু ড্র দ্য পিকচার। একটু পর আমরা প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে করবো, এটা হচ্ছে বুঝাচ্ছি। এইবার আরেকটা আছে যাবার কথা, করার কথা, এই যে এখানে হি ইজ লাইকলি টু গো, তার যাবার কথা। তাহলে হি ইজ সাপোজ টু গো যাবার কথা, হি ইজ লাইকলি টু গো যাবার কথা। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যখন সাপোজ টু দিয়ে বলা হয় অনুমান নির্ভর কথা, করবে না করবে, যাবে না যাবে আমি জানি না। আর লাইকলি দিয়ে করলে তখন হচ্ছে কি, মানে যে কাজটা করার কথা বলছে, করার কিছুটা সম্ভাবনা আছে, মানে ওখানে একটা সম্ভাবনা আছে, করার সুযোগ আছে, সম্ভাবনা আছে, তখন হবে লাইকলি দিয়ে। এরপর হচ্ছে নাম্বার 6,
হি হ্যাড বেটার গো, খুব খেয়াল করতে হবে বাংলাটা কি আছে। হি হ্যাড বেটার গো, তা সেই বরং যাক। হি হ্যাড বেটার নট গো, সেই বরং না যাক। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা বাক্যকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে যেটা থাকে সেটার সাথে নট লাগিয়ে করি, কিন্তু হ্যাড বেটারের সাথে সেরকম না, হ্যাড বেটারের পরে নটটা একটা ব্যাপার। বাংলা হচ্ছে বরং যাক বরং না যাক। এবার হি উড রেদার গো, সে বরং যাক। হি উড রেদার নট গো, সে বরং না যাক। তাহলে এখানে আরেকটা কথা, বরং যাক আসলো, কখন আমি কোনটা ব্যবহার করব আগে সেটা জানতে হবে। হি হ্যাড বেটার গো, সে বরং যাক। নেগেটিভে হি হ্যাড বেটার নট গো, সে বরং না যাক। মানে এই বরং যাকটা ব্যবহার করব কাউকে উপদেশমূলক কোনো কথা বলতে গেলে। তুমি বরং এখন চলে যাও, তারা বরং আগামীকাল আসুক, সে বরং বইটি কিনুক, হ্যাঁ, একটা উপদেশ, একটা পরামর্শ দিচ্ছি, তখন হ্যাড বেটার দিয়ে করব। আর এই দুইটার সেন্স হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, এটার কোনো অতীত রূপ নাই। এখানে আরো একটা ইন্টারেস্টিং ম্যাটার, বর্তমান ভবিষ্যৎ হলে হ্যাড তো অতীতে হয়, হ্যাড কেন হলো? হ্যাড হলো কারণ হচ্ছে এগুলোকে সেমি মডেল বলা হয়, এগুলোর গঠনটা এরকম, এগুলোর কোনো অতীত রূপ নাই। এবার এখানে হি উড রেদার গো, সে বরং যাক। হি উড রেদার নট গো, সে বরং না যাক। এখানেও বরং যাক, এখানেও বরং যাক। এটা হচ্ছে উপদেশ পরামর্শের জন্য বলছি। আর এইটা হচ্ছে মানে হয়তো সীমা আমাকে বললো, স্যার তাহলে কি আমি আপনার সাথে রাতে যোগাযোগ করব না কালকে যোগাযোগ করব ফোনে? কয়টা কথা বললো আমাকে? দুটা। দুইটার মধ্যে যদি কোনো একটাকে অগ্রাধিকার দিয়ে বলি, আমি বললাম আপনি বরং আমার সাথে আগামীকাল যোগাযোগ করেন। ওই যে অগ্রাধিকারমূলক হলে উড রেদার দিয়ে করতে হয়। আর যদি নিজে থেকে কিছু বলি উপদেশ পরামর্শ, তখন 6-7 হ্যাঁ অথবা না। আর অগ্রাধিকারমূলক হলে উড রেদার, নেগেটিভ হলে উড রেদার নট। এইখানেও একই জিনিস, উড রেদার গো, উড রেদার নট। উড রেদারের পরে নটটা যাবে। আর এই উড রেদারও বর্তমান ভবিষ্যৎ দুইটার সেন্সকে বোঝায়, এটারও কোনো অতীত রূপ নাই। ঠিক আছে? তাহলে এইবার আমরা প্র্যাকটিস করব, যেভাবে আছে আগে ওইভাবে দিয়ে করি। তারপর এটার আবার বাড়তি একটু কথা আছে, সেটাও আমি করে দিয়েছি ভুলে না যাওয়ার জন্য। ওকে, আমি যেখানে যাব সেটা দিয়ে করতে হবে, কারণ এগুলো কথাগুলো শুনতে কি মনে হয়, কিন্তু সেন্সে পার্থক্য। আই দিয়ে বাই দিয়ে করি, সবগুলাকে করব। এই 9টা আছে, 9টা স্ট্রাকচার দিয়ে করব। রেডি? রেডি? Yes, sir. আচ্ছা, তাহলে যদি বলে কি আমাকে কিনতে হবে, ইংলিশ কি হবে? আই হ্যাভ টু বাই। বলেন। I have to buy. আমাকে কিনতে হবে না। I haven't to না, buy. এই তো একটা বুঝলো না, এইটা হ্যাভ এন্ড হ্যাজেন্ট দিয়ে নেগেটিভ করা যাবে না। এই যে নেগেটিভ, আই ডোন্ট হ্যাভ টু বাই। Oh, sorry, sir. I don't have to buy. আমার পছন্দ বলেন স্যার। আবার প্রথম থেকে বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে কিনতে হবে, তাহলে কি হবে? আমাকে মানে কিনতে হবে, I have to buy. আমাকে কিনতে হবে না। I don't have to buy. এইবার বুঝছি হচ্ছে, এখন বুঝছি স্যার। হ্যাঁ। হ্যাঁ এইবার হচ্ছে অভ্যাসগত বা সচরাচর। আমাকে কিনতে হয়, আমি যেখানে এটা দেখাচ্ছি সেখানে করতে হবে। আমাকে কিনতে হয়, তাহলে কি হবে? আই এম টু বাই। বলেন, আই এম টু বাই। I am to buy. হ্যাঁ, রুমারটা বন্ধ হয়ে গেছে, সরি। এবার হচ্ছে কি আমার কেনার কথা, সাপোজ টু দিয়ে আমার কেনার কথা। I am supposed to buy. Buy. এবার লাইকলি দিয়ে করব, আমার কেনার কথা। I am likely to buy. হ্যাঁ, এবার আমি বরং কিনি, আমি বরং কিনি। তাহলে I have better buy। আমি বরং না কিনি। not buy। এবার would rather দিয়ে করে, আমি বরং কিনি। I would rather buy. আমি বরং না কিনি। rather not buy। এবার লার্ন দিয়ে করব, উই দিয়ে লার্ন দিয়ে। আমাদেরকে শিখতে হবে, we have to learn। আমাদেরকে we have to learn। আমাদেরকে শিখতে হবে না, we don't have to buy। আমাদের শেখার কথা, আমাদেরকে শিখতে হয়, আগে এটা দিয়ে করে আমাদেরকে শিখতে হয়। তাহলে we have to learn। না না, এই যে আমার যেখানে বললাম তো, এগুলো বাংলা শুনতে কি মনে হবে, সেন্সে বেশ কম। we are to learn। we are to learn হবে তখন এটা we are to learn। আমাদের শেখার কথা, we are
supposed We are to supposed to learn. learn Learn. আরেকবার বলেন we are We are We are supposed to learn. supposed to learn. আমাদের শেখার কথা লাইকলি দিয়ে We We are are likely likely to to learn. 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 এবার এটা দিয়ে করে হ্যাড বেটার আমরা বরং শিখি We had We better had learn. better Learn. লার্ন আমরা বরং না শিখি We We had had better learn. not learn. এইবার উড রেদার দিয়ে করি আমরা বরং শিখি আমরা বলছি We would rather rather learn. লার্ন উই উড রেদার Learn. লার্ন Learn. আমরা বরং না শিখি We We would would rather rather not not learn. এইবার করব মেমোরাইজ দিয়ে ইউ দিয়ে মেমোরাইজ মেমোরাইজ মানে মুখস্থ করা তাহলে তোমাকে মুখস্থ করতে হবে ইউ হ্যাভ টু মেমোরাইজ We have to You have to memorize. memorize. তোমাকে মুখস্থ করতে হবে না You don't You have don't have to memorize. এইবার এইটা দিয়ে করব তোমাকে মুখস্থ করতে হয় You তাহলে is you are memorize. হ্যাঁ ইউ we হ্যাভ টু are মেমোরাইজ to memorize. Are memorize. To এইবার memorize. সাপোজ টু দিয়ে করব তোমার মুখস্থ করার কথা You are supposed You to are memorize. supposed to learn. না মুখস্থ মেমোরাইজ Memorize. Memorize. ওকে এইবার লাইকটি দিয়ে করব তোমার মুখস্থ করার কথা You We are like you are like to memorize. তুমি boro মুখস্থ করো You had better had memorize. better memorize. তুমি boro মুখস্থ না করো You had better you had not better memorize. not memorize. এইবার করব উড রেদার দিয়ে তুমি boro মুখস্থ করো You would You rather would memorize. rather memorize. তুমি boro মুখস্থ না করো You You would would rather rather not not memorize. এবার ওয়েট দিয়ে করি হি ওয়েট দিয়ে অপেক্ষা করা তাহলে তাকে অপেক্ষা করতে হবে হি হ্যাজ টু ওয়েট He has to wait. তাকে অপেক্ষা করতে হবে না He doesn't He have to wait. doesn't have to wait. হ্যাঁ এবার ইস টু দিয়ে করি তাকে অপেক্ষা করতে হয় He He is to is wait. to wait. এবার সাপোজ টু দিয়ে করব তার অপেক্ষা করার কথা He is He is supposed to wait. Wait. লাইকলি দিয়ে করি তার অপেক্ষা করার কথা He He is is likely to wait. এবার হেড বেটার দিয়ে সে বরং অপেক্ষা করুক He had He better had wait. better wait. সে বরং অপেক্ষা না করুক He had better not wait. এবার উড রেদার দিয়ে সে বরং অপেক্ষা করুক He He would would rather wait. সে বরং অপেক্ষা না করুক He would He rather had not wait. ওয়েট এইবার সি দিয়ে ট্রান্সলেট দিয়ে করব ট্রান্সলেট মানে কি অনুবাদ করা তাহলে তাকেও অনুবাদ করতে হবে শি হ্যাজ টু ট্রান্সলেট She has to translate. সে He বরং has to ট্রান্সলেট Translate. হ্যাঁ হ্যাঁ। তাকে অনুবাদ করতে হবে না She doesn't have to translate. এবার Doesn't have to translate. Doesn't have to আচ্ছা, translate. তাকে অনুবাদ করতে হয় শি ইজ She টু is to translate. আচ্ছা সাপোজ টু দিয়ে এবার সাপোজ টু দিয়ে He, তার হ্যাঁ। আমি বলছি তার অনুবাদ করার কথা to suppose he She- is supposed to wait. শি দিয়ে শি is ইজ supposed সাপোজ টু Or she is ট্রান্সলেট supposed to wait. না না Translate. ট্রান্সলেট Translate. হ্যাঁ She লাইকলি is দিয়ে supposed to translate. লাইকলি দিয়ে হবে সেটা হচ্ছে কি লাইকলি দিয়ে করি Likely হচ্ছে, or সে- she is আমি- likely to translate. আচ্ছা তাহলে তার অনুবাদ করার কথা চলে গেল এবার হেড বেটার দিয়ে করে সে বরং অনুবাদ করুক She had better translate. হ্যাঁ সে বরং she had to better translate. হ্যাঁ আগে বড় হয়ে যাচ্ছে সে বরং অনুবাদ না করুক She had better not translate. He had better not translate. উড্রাদার দিয়ে সে বরং অনুবাদ করুক She would She would rather rather translate. Translate. ট্রান্সলেট সে বরং Translate. অনুবাদ না করুক She would rather She not would translate. rather not translate. এবার ডিসকাস আলোচনা করা দে দিয়ে তাদেরকে আলোচনা করতে হবে দে হ্যাভ টু ডিসকাস Discuss. আবার They have to discuss. তাদেরকে আলোচনা করতে হবে না They don't, They right, sir? don't হ্যাঁ have দ্যাট They ডোন্ট হ্যাভ don't টু have ডিসকাস to translate. ডিসকাস সীমা একটা discuss, থেকে একটা sorry, নড়ে discuss. যায় আচ্ছা এইবার যদি বলে কি
তাদেরকে আলোচনা করতে হয়। দে আর টু ডিসকাস। they are discuss. দে আর টু না দিলে হবে না। They are to discuss. হ্যাঁ, তাদের আলোচনা করার কথা। They are likely to না, আগে discuss. সাপোজ টু দিয়ে দে আর আমার They are supposed to discuss. এবার লাইকলি দিয়ে হবে তাদের They are আলোচনা করার likely কথা। to discuss. আবার দে আর They are likely They are to sup- discuss. They are They are likely likely to to discuss. discuss. তারা discuss. বরং আলোচনা করুক। They are better. না হেড discuss. বেটার এই যে They হেড বেটার। had better discuss. They Had better they discuss. had better discuss. তারা discuss. বরং আলোচনা না করুক। They had better not discuss. এবার উল্টাটা দিয়ে তারা বরং আলোচনা করুক। They had better not discuss. They would rather discuss. They would rather discuss. Discuss. তারা বরং আলোচনা না করুক। They would rather not discuss. এবার রুমি দিয়ে They করব would কুক দিয়ে। rather not discuss. রুমি রান্না করা। রুমিকে রান্না করতে হবে। রুমি হ্যাজ টু কুক। Rumi has to cook. Rumi has to cook. রুমিকে রান্না করতে হবে না। Rumi doesn't have to cook. Rumi has not or রুমি ডাজন্ট হ্যাভ টু কুক। not have. Doesn't have not cook. হ্যাঁ, ওই আগে পরে না আমি তালের সাথে তাল পাই না, বেতাল হয়ে যায়। আচ্ছা, এইবার যদি বলে কি রুমিকে রান্না করতে হয়। রুমি ইজ টু Rumi কুক। is to cook. এবার সাপোজ টু দিয়ে রুমির রান্না করার কথা। Rumi is supposed to cook. লাইকলি দিয়ে Rumi is likely to cook. হ্যাঁ, এবার হেড বেটার দিয়ে রুমি বরং রান্না করুক। Rumi had better cook. রুমি বরং Rumi রান্না না had করুক। better not Rumi cook. had better Better not cook. উড রেদার দিয়ে had better not তাহলে would rather দিয়ে হচ্ছে Rumi would rather cook. rather Rumi would rather not cook. আচ্ছা, দুইটা একসাথে হয়ে গেছে না? হ্যাঁ না, আচ্ছা ধরলাম, হ্যাঁ না দুইটা হয়ে গেছে। এবার রুমকি দিয়ে প্রিপেয়ার মানে তৈরি করা। রুমকিকে তৈরি করতে হবে। Rumki has to prepare. রুমকিকে তৈরি করতে হবে না। Rumki doesn't have to prepare. doesn't have Have to prepare. রুমকিকে তৈরি করতে হয়। Rumki is to prepare. to prepare. রুমকির তৈরি করার কথা। Rumki is supposed to prepare. Supposed to prepare. Prepare. লাইকলি দিয়ে কি হবে? Rumki is likely to prepare. Rumki had better আচ্ছা, বরং prepare. দিয়ে এবার তাহলে রুমকি বরং তৈরি করুক। রুমকি হ্যাড বেটার Prepare. Prepare. নেগেটিভ। Rumki had better not prepare. Not prepare. এবার উড রেদার দিয়ে কি হবে? Rumki would rather prepare. Rumki would rather not prepare. এই যে এইভাবে করে। তার মানে এইবার এখানে আমরা বাধ্যবাধকতার জন্য 1-2 পেলাম, আর সচরাচর কাজ বা অভ্যাসগত কাজের জন্য 3 নাম্বার পেলাম, আর করার কথা করবে না করবে জানি না সেটার জন্য সাপোজ টু পেলাম, আর করার সম্ভাবনা যেখানে থাকতে পারে সেখানে হচ্ছে লাইকলি পেলাম, আর বরং করুক বরং না করুক উপদেশ পরামর্শ হচ্ছে কি পেলাম হ্যাড বেটার নট। আর কোনো দুইটা কাজের মধ্যে দুইটা জিনিসের মধ্যে অগ্রাধিকার দিয়ে বললে তখন উড রাদার বা নেগেটিভ হলে উড রাদার নট দিয়ে করবো। এই যে এখানে 3 থেকে 9 পর্যন্ত এগুলোর নেগেটিভ ফেগেটিভ বা প্রশ্নবোধক আর নাই, যা দিয়েছি তাই। ওকে, কিন্তু এইটার 1 থেকে তো 2 বের হলো। এটার হ্যাঁ বোধক হয়, না বোধক হয়, হ্যাঁ বোধক স্পষ্ট হয়, না বোধক স্পষ্ট হয়। সেটার জন্য এখান তো শিখে বলছে হ্যাঁ এবং না। সাবজেক্ট অনুযায়ী যে হ্যাভ টু হবে হ্যাজ টু হবে সেটা শেখার জন্য এই যে মোর অ্যাবাউট হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়েছি। কীভাবে দিলাম এটা একটু আমি দেখাই দিই। ওইখানে বোঝানোর কথাগুলো এইখানে এনেছি। আবার কি করলাম, যখন আই হবে আই এর সাথে হ্যাভ টু, হি হলে হ্যাজ টু, তাহলে আই উই ইউ বা একাধিক ব্যক্তির নাম আসলে হ্যাভ টু হবে এটা। যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই ডোন্ট হ্যাভ টু গো আমাকে যেতে হবে না। প্রশ্ন করলে ডু দিয়ে প্রশ্ন করতে হবে, ডু আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে, ডোন্ট আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে না। এবার ইচ্ছে করলে সাবজেক্ট পরিবর্তন করা যাবে। যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, এই যে এখানে এখন রুমকি দিয়ে করলাম, তারপর হচ্ছে কি রুমি দিয়ে করলাম, হি দিয়ে করলাম, এই যে থার্ড পারসন হ্যাজ টু দিয়ে করেছে। হি হ্যাজ টু গো তাকে যেতে হয়, হি ডাজন্ট হ্যাভ টু গো তাকে যেতে হয় না। ডাজ হি হ্যাভ টু গো তাকে কি যেতে হয়, ডাজন্ট হ্যাভ টু গো তাকে কি যেতে হয় না। তার মানে থার্ড পারসনের জন্য হ্যাঁ না প্রশ্ন। ইচ্ছে করলে আবার এইগুলোকে অতীত করতে পারবো, এই জন্য এখানে বাড়তি এনেছি।
অতীত করলে হ্যাভ টুর পরিবর্তে হ্যাড টু লাগিয়ে দেব। করতে হয়েছিল, মানে হ্যাভ টু দিয়ে বর্তমান ভবিষ্যৎ আমি বলছি দুইটাই হয়, দুইটাই হবে। অতীতের জন্য হলে হ্যাভ এর ফার্স্ট ফর্ম, হ্যাড এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাড টু দিয়ে করব। যেমন হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল। এবার হি ডিডন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হয়নি। ফার্স্ট হলে ডিড হি হ্যাভ টু গো, তাকে যেতে হয়েছিল। নেগেটিভ হলে ডিডন্ট হি হ্যাভ টু গো, তাকে যেতে হয়নি। এইবার আবার তো এখানে এবার ভবিষ্যতের জন্য আলাম, তাহলে তো আমি বললাম এটা দিয়ে বর্তমান ভবিষ্যৎ হয়, তাহলে আবার কেন? চাইলে আবার ভবিষ্যতের জন্য উইল হ্যাভ টু দিয়ে করতে পারবো। হি উইল হ্যাভ টু গো, তাকে যেতে হবে। হি ওন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না। উইল হি হ্যাভ টু গো, তাকে যেতে হবে। ওন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না। মূলত হ্যাভ টু হ্যাজ টু বর্তমান ভবিষ্যৎ এবং পার্সোনাল পরিবর্তনটা এখানে বাড়তে দিলাম, দুই একবার পরে নিলে হয়ে যাবে। এইবার এটার সাথে একটা ছোট লেসন আছে, এটা যদিও এখানে অনেকগুলো স্ট্রাকচার কিন্তু ছোট। কেন ছোট? এই যে উপরে দেখাই, আমরা ক্যানের ব্যবহার পেয়েছি পারাপারের জন্য। ক্যানের ব্যবহার পেয়েছি কি জন্য? পারাপারের জন্য, মানে বর্তমান সামর্থ্য। কুডের ব্যবহার পেয়েছি পারতাম, পেরেছিলাম, অতীত সামর্থ্যের জন্য, অতীত সক্ষমতার জন্য। এই যে ঠিক আছে। এরপরে উচিতের জন্য শুট পেয়েছি, তারপর উড পেয়েছি করতাম নিতামের জন্য, শুটে পেয়েছি ফার্স্ট পার্টিসিপেল হিসেবে মিলিয়ে। এই যে করা উচিত ছিল, এই যে শুট হ্যাভ ফার্স্ট পার্টিসিপেল মিলিয়ে পেলাম কি করা উচিত ছিল। এগুলো তো আমরা পরে হয়েছে। এইগুলোর প্যাসিভ সেন্স হয়, সেই প্যাসিভ সেন্সগুলোকে একবারে এখানে দিয়েছি। প্যাসিভ মানে কি? কোনো কাজ কে করে সেটা উল্লেখ থাকবে না, কিন্তু যেই কাজটা করা হয় সেটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। আগে অনেক লেসনে পড়িয়ে আসছি। এবার ক্যান, কুড, উড, শুড এগুলোর প্যাসিভটা দিয়েছি। যেমন এই যে যথারীতি দালাটা টাগও দিয়েছে করো। এবার ক্যান, কুড, উড দিয়ে করতে গেলে প্যাসিভ সেন্সে যে জিনিস সম্পর্কে বলা হয় সেটা সাবজেক্টের জায়গায় লাগাবো, দা লেটার জায়গায় লাগাবো। এইবার পারাপারি হইলে ক্যান, পারতে হইলে কুড, করতে হইলে উড, করা উচিত হইলে শুট, করা উচিত হইলে শুট হ্যাভ, অবশ্যই করবো বলে মাস্ট, গতদিন যেটা পড়িয়েছি অবশ্যই করেছিল মাস্ট হ্যাভ। তারপর হচ্ছে কি মে দিয়ে করতে পারবো, মাইট দিয়ে করতে পারবো, কিন্তু এগুলো সবগুলোর পরে একটা বি লাগাতে হবে। তারপর হচ্ছে পেসিভের মূল ভার্বটার রূপ হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, যেভাবে আগে অনেক লেসনে করিয়ে আসছি সেগুলো দিয়ে করে যায়। আবার ইচ্ছা করলে নিড দিয়ে করতে পারি, ওই যে হ্যাভ টু হ্যাজ টু পড়েছে সেটা দিয়ে করতে পারি। হ্যাঁ, পেসিভের। এবার আমি দেখাই, যেমন একটা একটা বাংলা পড়ালে বাংলা সহ ইংরেজি, তাহলে আয়ত্ত হয়ে যাবে। আমি আমি এটার ইয়া করছি, বাংলা বলছি, আপনারা ইংরেজি মেলাবেন। যেমন চিঠিটি লেখা যেতে পারে, কি হবে? যেভাবে আছে ওইভাবে। The letter can be written. চিঠিটি লেখা যেতে পারতো। The letter could be written. এটা past রাখি স্যার, past. হ্যাঁ, অতীতের সামর্থ্য। ওই যে কুডের ব্যবহার পেয়েছি, এটা এখন পেসিভ হলো। আগে চিঠিটি লেখা যেত। The letter would be written. হ্যাঁ, চিঠিটি লেখা উচিত। The letter should be written. চিঠিটি লেখা উচিত ছিল। The letter should have been written. Have been written. Written. চিঠিটি অবশ্যই লেখা হবে। The letter must be written. চিঠিটি অবশ্যই লেখা হয়েছে, অতীত। The letter The letter must have been written. অতীত। চিঠিটি লেখা যেতেও পারে, সম্ভাবনা। The letter may be written. স্যার has been written এটা অতীত মানে কি? অতীত কেমন করে হচ্ছে স্যার? কি? মানে কখন এই যে কোথায় has been? অবশ্যই এই যে must have been written, এই যে অতীত না, চিঠি লেখা হয়েছে। অবশ্যই লেখা হয়েছে। হ্যাঁ, অনেক অতীতে আর কি। কথা। এইটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, এটা হচ্ছে মাস্ট হ্যাভ। যখন আসবে তখন পেসিভে বিন লাগিয়ে অতীত করতে ভার্বের ফার্স্ট পারসন বসাতে হবে, এইটাই। আচ্ছা, চিঠিটি লেখা যেতেও পারে। দ্য The লেটার, letter may be written. চিঠিটি হয়তো লেখা যেতে পারে। The letter might be written. Might be, হয়তো, might be. চিঠিটি হয়তো লেখা যেতে পারতো, অতীতে পারতো। দ্য লেটার মাইট হ্যাভ বিন রিটেন। The letter might have been written. চিঠিটি লেখা প্রয়োজন, প্রয়োজন হলে নিড আসবে। Need, the letter need to be written. ইট নিডস হবে, দ্য লেটার নিডস টু বি রিটেন। To be written. একই সেন্সকে এই যে একটা ব্র্যাকেট দিয়েছে, এই যে এইটা দিয়েও করা যায়। দ্য লেটার নিডস কেন হলো? থার্ড পারসন, এটা সাবজেক্ট, থার্ড পারসন না, ওই জন্য। এইবার একই জিনিসকে ইজ নিডেড দিয়ে করতে পারবো। চিঠিটি লেখা দরকার, এটা দ্য লেটার ইজ নিডেড। The letter is Needed তো দরকার ছিল স্যার, হবে না এরকম? হ্যাঁ,
না, প্যাসিভের মধ্যে তো প্যাসিভের জন্য এই যে নিডটা এই যে এম ইজার দিয়ে এখানে প্যাসিভের জন্য Needed. নিডেড হয়ে গেল, প্যাসিভের জন্য নিডেড। ইস যেহেতু আছে বুঝতে হবে এটা বর্তমান, যদি অতীত থাকতো আচ্ছা, ওয়াজ আচ্ছা। নিডেড হয়ে যেত, ঠিক আছে? তাহলে The এটা দিয়ে বলেন। letter is needed to be written. ওকে, এই আজকে এখন যেটা পড়েছি সেটা বাধ্যবাধকতা, চিঠিটি লিখতে হবে। চিঠি লিখতে হবে। The letter has to be written. চিঠিটি লেখার কথা সাপোজ টু দিয়ে। The The letter letter is supposed is to be written. 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 আচ্ছা, এইবার করা হোক যাওয়া হোক, আমরা বলি না দরজাটি বন্ধ করা হোক, চিঠি লেখা হোক, এই যে লেখা হোক যেন লেট দিয়ে শুরু করতে হবে বাক্য। চিঠিটি লেখা হোক, লেট দ্য লেটার বি Let the রিটেন, letter The be letter written. be written. বি রিটেন। এইবার এইগুলো Be দিয়ে written. সবগুলো দিয়ে মানে বাক্য গঠনের জন্য দিয়েছি, আমি দুই একটা করিয়ে দিই। দা ফ্যান দিয়ে হ্যাং এর ফার্স্ট আর্টিকেল হাং, মানে প্যাসিভটা আমি করেই দিয়েছি, সরি ফার্স্ট আর্টিকেলটা করেই দিয়েছি এখানে। হ্যাঁ, আমি বাংলা বলে ইংরেজি মিলান, সেটা হচ্ছে কি, যদি বলি পাখাটি ঝুলানো যেতে পারে, The fan can be hung. হাং, Hung. এই তো হ্যাঁ। এই গেল তো। পাখাটি ঝুলানো যেতে পারতো, The fan could be hung. ওকে, লেটার হবে না, এখানে নিয়ে আসছি কি এখন Fan, ফ্যানটি fan, নিয়ে fan. আসলাম। আচ্ছা, হ্যাঁ। পাখাটি ঝুলানো যেত, The fan would be hung. 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 পাখাটি ঝুলানো উচিত, The fan should be hung. Hung. পাখাটি ঝুলানো উচিত ছিল, The fan should have been hung. পাখাটি অবশ্যই ঝুলানো হবে, The The fan fan must be hung. পাখাটি অবশ্যই ঝুলানো হয়েছে, The The fan fan must have been hung. has been পাখাটি ঝুলানো যেতেও পারে, The fan may be hung. হাং। maybe আ- hung. Hung. আচ্ছা, hung. এইবার যদি বলি কি পাখাটি হয়তো ঝুলানো যেতে পারে, The fan might be hung. মাইট বি হাং। Might be hung. পাখাটি অবশ্যই পাখাটি হয়তো ঝুলানো হয়েছে, হয়তো The fan might have been Might hung. have been হাং। Hung. এবার এটা দিয়ে, এটা দুইটা একরকম তো, তাহলে বাংলা একই, গঠনটা ভিন্ন। আগে প্রথমটা দিয়ে পাখাটি ঝুলানো দরকার, The fan needs it to be to be hung. hung. হাং। এইবার ইস নিডেড দিয়ে বলেন পাখাটি ঝুলানো দরকার, The fan is need Fan to is be hung. needed to ইস নিডেড টু বি হাং। Yes, needed to be hung. এইবার বাধ্যবাধকতা, পাখাটি ঝুলাতে হবে, The fan has to be written. Has to be hung. হাং। পাখাটি ঝুলানোর কথা, The fan is supposed is to be hung. supposed to be hung. Be hung. আচ্ছা, What's the supposed to be? পাখাটি ঝুলানো হোক, লেট দ্য ফ্যান বি হাং, Let the fan. Let বি the fan. বি হাং। Let it be hung. লেটের পরে জিনিসটা আসবে, তারপর বি, তারপর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা বাড়তি নতুন ফর্ম। এইবার আমরা করি একটা গেল, এবার চেয়ার্স, চেয়ার্স মানে একাধিকটা, ঠিক আছে। রিপেয়ার মানে মেরামত করা, চেয়ার, Repaired. চেয়ারগুলো মেরামত করা যেতে পারে, The chair. মেরামত করা যেতে পারে। The chair can be. না দা চেয়ার্স, দা The chairs চেয়ার্স, can be The repaired. chair can be repaired. Be repaired. চেয়ারগুলো মেরামত করা যেতে পারতো, The The chair chair could be repaired. চেয়ারগুলো মেরামত করা যেত, The chair would be would be repaired. চেয়ারগুলো মেরামত করা উচিত, The chair should be repaired. চেয়ারগুলো মেরামত করা উচিত ছিল, The chair should have been repaired. চেয়ারগুলো অবশ্যই মেরামত করা হবে, The chair must be repaired. চেয়ারগুলো অবশ্যই মেরামত করা হয়েছে, The The chair chair must have been repaired. এবার যেতেও পারে, চেয়ারগুলো মেরামত করা যেতেও পারে, The chair may be repaired. will be May repaired. be repaired. চেয়ারগুলো হয়তো মেরামত করা যেতে পারে। The chair might be repaired. ওকে, এবার চেয়ারগুলো হয়তো মেরামত করা হয়েছে, The chair might have been repaired. চেয়ারগুলো মেরামত করা
দরকার। এই যে চেয়ারগুলো আসলে এখানে চেয়ারস হয়ে গেলে নিডের সাথে আসতে থাকবে না, কারণ প্লুরালের সাথে ভার্বে অ্যাস যুক্ত হয় না। নিড হয় না। হচ্ছে এখানে ভার্ব। তাহলে দ্য চেয়ারস নিড টু বি রিপেয়ার্ড। বলেন, Repair. আবার হ্যাঁ। বলেন। The chairs, the chairs need needs to to be be repaired. repaired. হ্যাঁ, নিডস হবে না, নিড Needs সাবজেক্ট needs to প্লুরাল be হয়ে গেল। repaired. হ্যাঁ। একইভাবে করে এখানে চেয়ারস হলে এখানে ইজ হবে না, আর কি হবে, আর হবে। দ্য চেয়ারস আর নিডেড টু বি রিপেয়ার্ড। বলেন। The The chair chair are are needed to be repaired. এইবার চেয়ারগুলো একাধিক হলে এখানে হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে, কোনটা হবে? have হ্যাভ টু হয়ে যাবে। also have চেয়ারগুলো মেরামত করতে হবে। The chairs have to be repaired. repair. Have to Okay. be repaired. এটিকে কিভাবে এখানে চেয়ারগুলো মেরামত করার কথা। The chair Supposed have to be repaired. আর দ্য চেয়ারস আর সাপোজ টু are বি রিপেয়ার। supposed to be repaired. হ্যাঁ। এবার চেয়ারগুলো মেরামত করা হোক। লেট দ্য Let the চেয়ারস chair be বি repaired. রিপেয়ার। Repaired. মানে একই জিনিস, মানে শুধু ক্যান কুড উড শুধু বাংলা বাক্যের শেষের কথাটা অনুযায়ী পরিবর্তন হবে। এবার আরেকটা দিয়ে করি, দ্য প্রোগ্রাম। এখন আমি হ্যাং এর ফার্স্ট পার্টিসিপল করে দিলাম, রিপেয়ারের ফার্স্ট পার্টিসিপল রিপেয়ার করে দিলাম, টেলিকাস্টের ফার্স্ট পার্টিসিপল কি হবে? প্রচার করা, সম্প্রচার। না, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? টেলিকাস্ট। টেলিকাস্টের কোনো পরিবর্তন আচ্ছা। হ্যাঁ, আবার telecast, অনেকে মনে করবে telecast, স্যার কোনো হ্যাঁ। ভুল লেখছেন, সবগুলো ফার্স্ট পার্টিসিপল করেছে, এখানে তো উবহু রয়ে গেছে। টেলিকাস্টের ওয়ার্ডে শিখিয়েছি আমি, টেলিকাস্টের ফার্স্ট পার্টিসিপল টেলিকাস্ট, ওই জন্য ওইটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিসেবে টেলিকাস্টে বসবে। তাহলে করে ফেলি এবার। আচ্ছা, অনুষ্ঠানটি সম্প্রচার করা যেতে পারে। The program can be can be telecast. Telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা যেতে পারত। The program could be telecast. পারত। অনুষ্ঠানটি সম্প্রচার করা যেত। The program would be telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা উচিত। The program should be telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা উচিত ছিল। The program should have been telecast. অনুষ্ঠানটি অবশ্যই সম্প্রচার করা হবে। The program must be telecast. Must be telecast. অনুষ্ঠানটি অবশ্যই সম্প্রচার করা হয়েছে। The program must be telecast. আচ্ছা, অনুষ্ঠানটি সম্প্রচার করা যেতেও পারে। The program may be telecast. ওকে, তারপর যদি বলি কি, অনুষ্ঠানটি হয়তো সম্প্রচার করা যেতে পারে। হয়তো The program program might be telecast. টেলিকাস্ট। অনুষ্ঠানটি হয়তো সম্প্রচার করা যেতে পারত। The program might have been telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা দরকার, নিডস দিয়ে। The program needs to be telecast. এবার ইজ টেলিকাস্ট ইজ নিডেড দিয়ে কি হবে? The program আর হবে না তো, প্রোগ্রাম তো একটা। ইজ নিডেড, is দ্য প্রোগ্রাম ইজ নিডেড টু বি টেলিকাস্ট। অনুষ্ঠানটি সম্প্রচার করতে হবে, বাধ্যবাধকতা। The program has to be telecast. এবার সাপোজ টু দিয়ে অনুষ্ঠানটি সম্প্রচার করার কথা। The program is supposed to be telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা হোক। Let the program be telecast. গুড, এইভাবে করেই গেল। এইবার মানে আরো প্র্যাকটিসের জন্য অনেক অনেক বাক্য তৈরি করার জন্য এই যে আরো অনেক ওয়ার্ড দিয়েছে। আমি কি দিয়েছি? দ্য প্রবলেমস ডিসকাসড, দ্য গার্ল ইনভাইটেড। অর্থ তো এগুলো জানা, কারণ এখানে যে ওয়ার্ডগুলো আমি ব্যবহার করেছি, এইখানে না শুধু পুরো লেসনে যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি, হয়তো কিছু বাড়তি করেছি বিভিন্ন লেসনে প্র্যাকটিস ওয়ার্ডগুলো, কিন্তু বেশিরভাগই যে ওয়ার্ডগুলো আমি শিখিয়ে এসেছি ওখান থেকে ওখানে আছে ওয়ার্ডগুলোর মিনিংটা। এইবার তাহলে দ্য গার্ল ইনভাইটেড, দ্য গার্ল হলে মেয়েটি করবে না, মেয়েটিকে দাওয়াত করা যেতে পারে, দাওয়াত করা যেতে পারত। মেয়েটি করবে না, মেয়েটিকে করা যেতে পারে। তারপর হচ্ছে দ্য পুয়ার, পুয়ার মানে গরিবদেরকে সাহায্য করা যেতে পারে। দ্য স্টুডেন্টস টট, ছাত্রদের শেখানো যেতে পারে। দি পোয়েম রিসাইটেড, কবিতাটি আবৃত্তি করা যেতে পারে। মানে এইভাবে করে সবগুলো দিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে কি দ্য সেন্টেন্সেস, একাধিক হয়ে গেল ট্রান্সলেটেড, বাক্যগুলো অনুবাদ করা যেতে পারে। দ্য ড্রেস ইজ ওয়াশড,
জামাগুলো ধোয়া যেতে পারে। দ্য বয় রিকোয়েস্টেড, ছেলেটিকে অনুরোধ করা যেতে পারে। দে ইনফর্ম, তাদেরকে জানানো যেতে পারে। দি বুক রিটেন, বইটি কি করতে হবে, লেখা যেতে পারে। দি লেটার পোস্টেড, চিঠি ডাকে দিয়ে যেতে পারে। তার মানে আমি তো এখানে একটা বাংলা বাক্য না মিলিয়ে বলে দিলাম। এই বাক্যের মধ্যে ফেলে, স্ট্রাকচারে ফেলে সেন্সটা মিলিয়ে পড়তে হবে। একটা দিয়ে পড়লে কতগুলো বাক্য হয়ে যাবে, পারা যাবে না? Yes, sir. Yes, sir. Okay, that's a lesson. Now we'll start conversation.